আজকের ভিডিওতে অনার্স সেকেন্ড ইয়ারের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কোর্সের সাজেশন দিচ্ছি। আমরা পার্ট বি এবং পার্ট সি এর সাজেশন দিব। এই সাজেশনটা ফলো করলে 80 থেকে 90% কমন পাবে তোমরা, আশা করা যায়। সাজেশনে কোশ্চেন অনেক বেশি মনে হতে পারে, সেজন্য ভয় পেও না। প্রথমেই বলে দিচ্ছি, পার্ট বি এবং পার্ট সি দুটোতেই অনেক রিপিট কোশ্চেন ইউজ করেছি, ঠিক আছে? অর্থাৎ পার্ট বিতে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এমনও কোশ্চেন আছে সেগুলো পার্ট সি এর জন্য ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে আমি পার্ট বি এবং পার্ট সিতে রিপিট কোশ্চেন রেখেছি, যার কারণে তোমাদের কাছে অনেক বেশি মনে হতে পারে। সো প্রথমেই ভয় না পেয়ে পড়া শুরু করবা, দেখবা অলমোস্ট পার্ট বি এবং পার্ট সি অনেক সিমিলার কোশ্চেন রয়েছে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওতে আমরা পার্ট বি দিয়ে প্রথমে শুরু করি। পার্ট বিতে দেখো, প্রথম কোশ্চেনটা রেখেছি, রাইট এ শর্ট নোট অন দ্য অ্যাংলো-সাক্সন ক্রনিকলস। সেকেন্ডটা হচ্ছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ব্ল্যাক ডেথ। থার্ডটা হচ্ছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য 100 Years' War. 4. Write a short note on Reformation. Why did the Reformation happen in England? 5 number হচ্ছে, write about the Renaissance. 6 number, write a brief about Paradise Lost. 7 নাম্বারটা দেখো, what do you know about metaphysical poets. 8 নাম্বারটা হচ্ছে, for what is Ben Jonson remarkable in Jacobean literature অথবা literary work. 9 নাম্বারটা হচ্ছে, what is a heroic couplet. 10, who were the Cavalier poets. Write a note on their qualities. এই সবগুলো ভিডিও পেয়ে যাবে তোমরা আমার চ্যানেলে, অর্থাৎ সবগুলো টপিক সার্চ করলে সবগুলো ভিডিওই আছে কম বেশি, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। তাও আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্লেলিস্টে অ্যাড করে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে? 11 নাম্বারটা দেখো, হোয়াট ইজ রোম্যান্টিসিজম. হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য রোম্যান্টিক মুভমেন্ট. এবার আসে 12 নাম্বার, হু আর দ্য ইউনিভার্সিটি উইথস. রাইট আ শর্ট নোট অন দেম. 13 নাম্বারটা দেখো, হোয়াট আর দ্য চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ রেস্টোরেশন লিটারেচার. 14 নাম্বারটা হচ্ছে, হু ইজ স্যার রজার ডি কভালি. 15 নাম্বারটা দেখো, হাউ ডাজ পপ রিফ্লেক্ট দ্য ক্রিটিক্যাল স্পিরিট অফ দ্য 18th century. 16 নাম্বারটা দেখো, রাইট আ ব্রিফ নোট অন লিরিক্যাল ব্যালেডস. 17, why is black called the precursor of romanticism. 18 নাম্বারটা দেখো, which period is called the romantic revival and why. 19 হচ্ছে, what is the Oxford movement. 20, what do you know about the origin of species. 21, write a short note on pre-Raphaelitism. এরপরে আসছে 22, what is the Victorian compromise. 23, what is modernism. 24, what is absurd drama. 25, write a short note on stream of consciousness. এবার আসে 26 number, name the non-dramatic verse writers and literary works in the Elizabethan age. 27, what do you know about King Alfred. 28, write a short note on Kenilworth. 29, what is the effect of the Norman conquest upon the English language and literature. এরপরে আসে 13 number, write a short note on the nun's priest tale. 31, why is Spenser called poet's poet. 32, write about the global theatre. 33, write in brief about Puritanism. 34, what is neoclassicism. 35, what are the characteristics of romantic poetry. 36, write about the dramatic monologue. এই ছিল আমাদের পার্ট বি। এবার আসা যাক পার্ট সি তে। প্রথম কোশ্চেনটা দেখো, হোয়াট পিকচার অফ দ্য অ্যাংলো-সাক্সন লাইফ ডু ইউ গেট ইন বিওলফ. 2 নাম্বারটা, হোয়াট পিকচার অফ 14th century life and society do you find in Chaucer's Canterbury Tales. 3 নাম্বারটা, what do you mean by reformation. Discuss the impact of reformation on English literature. 4 নাম্বারটা, why is the Elizabethan age called the golden age of English literature. এরপরে আসা যাক 5 নাম্বার, what age do the metaphysical poets belong to অথবা what made them
distinct poets অথবা who are the metaphysical poets অথবা evaluate their contribution to English poetry সবগুলো কোশ্চেনের কিন্তু একটাই অ্যান্সার এরপরে আসা যাক 6 নাম্বার what social and political aspects of the restoration period are reflected in the plays of William Congreve 7 নাম্বারটা দেখো discuss the influence অথবা main features of Renaissance অথবা Elizabethan drama 8 নাম্বারটা দেখো write a note on the influence of humanism on English literature 9 নাম্বারটা হচ্ছে how does John Milton blend the Renaissance and the Reformation elements in his writing এরপরে 3 নাম্বারটা দেখো why is the neoclassical age called the age of prose and reasons explain with reference to Defoe and Swift 11 নাম্বারটা দেখো discuss the general characteristics of the poetry of the neoclassical age 12 নাম্বারটা how did the French Revolution influence romantic poetry 13 নাম্বারটা হচ্ছে romanticism differs from neoclassicism how 14 discuss the important characteristic of English romanticism with reference to Wordsworth and Keats 15 টা দেখো what spirits of the Victorian age do you notice in the works of Tennyson 16 নাম্বারটা হচ্ছে consider Tennyson as a representative poet of the Victorian age 17 নাম্বারটা হচ্ছে comment on major Victorian poets and their contributions as the representative of their age 18 নাম্বারটা দেখো Yeats and Eliot represent modern English poetry justify the statement 19 নাম্বারটা দেখো discuss the main features of modern poetry with special reference to William Butler Yeats and T.S. Eliot এবার 20 নাম্বারটা দেখো what do you know about the major trends or silent features in modern poetry 21 what were the factors responsible for the rapid growth of the novel during the 18th century what are the prominent literary tendencies of the Victorian age 23 describe comedy of manners 24 write an essay on the restoration comedy of manners 25 discuss the major difference between the novels of the Victorian age and those of the modern period 26 discuss the three stages of Chaucer's poetic development 27 discuss Chaucer as a representative poet of his age 28 how did Chaucer represent his age দুটা অলমোস্ট সিমিলার কোশ্চেন অ্যান্সারটাও সিমিলার 29 discuss the influence of Renaissance on English literature 30 নাম্বারটা দেখো give a brief account of satire in the 18th century with a reference to Pope and Dryden 31 evaluate Tennyson's contribution to Victorian poetry 32 নাম্বারটা দেখো discuss the silent feature of modern drama with special reference to GB Shaw এখান থেকে সবগুলো কমপ্লিট করতে পারলে তোমাদের 80 থেকে 90% কমন থাকবে কিন্তু তোমরা যদি মনে করো যে না আমরা এত পড়বো না হাফ পড়বো তাহলে হাফ পড়লেও তোমাদের কিন্তু সেখান থেকেও কমন পাবে ঠিক আছে তবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সাবজেক্টটা যেহেতু একটু কঠিন তাই তোমাদের এই সবগুলো অ্যান্সার পড়ে রাখা বেটার আশা করা 80 থেকে 90% কমন অবশ্যই পাবে সাজেশনটা পড়া বা ইগনোর করা একান্তই তোমার ব্যাপার তবে আমার আগের সাজেশনগুলোর সাথে কোশ্চেনগুলোর কম্পেয়ার করলে দেখতে পাবে সবগুলো সাজেশন থেকে অলমোস্ট 80 থেকে 90% কমন ছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সাবজেক্টটা যতটা কঠিন সেই তুলনায় এই প্রশ্নগুলো খুবই সামান্য আশা করা যায় এখান থেকে তোমরা একটা ভালো মার্কস তুলতে পারবে আর যদি শুধুমাত্র পাস করার জন্য পড়তে চাও তাহলে একটু সবগুলো পড়ো আশা করা যায় সেক্ষেত্রেও তুমি ফুল মার্কস পেয়ে যাবে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন দেয়া আছে সেম প্লেলিস্টে সার্চ করলে পেয়ে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ